মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার ট্রান্সলেশনের সেকেন্ড দিন। আমি টেন্সের স্ট্রাকচার ধরে পর কিভাবে একটা বাক্যকে ইংরেজিতে ট্রান্সফার করতে হয় সেটা শিখিয়ে আসছি। বাইরে প্রচুর মাইক বাজছে, জানি না কতটা সাউন্ডটা ক্লিয়ার আসবে। আমার তো কান ঝালফালা করছে। যাক, দেখা যাক। আমি আগের ক্লাসে 6 নম্বর পর্যন্ত এসেছিলাম। আজকে 7 থেকে 12 পর্যন্ত স্ট্রাকচার আমি যে সেন্টেন্সটা ধরেছিলাম সেই সেন্টেন্স ধরেই নামবো। আমার ভার্ব ছিল রাইট, WRIT। কেমন? আমি 6 নম্বর বাক্য বলেছি, এবার 7 নম্বর বাক্য। 7 নম্বর বাক্যগুলো জেনে রেখে দাও। অতীতকালে যখন দুটো কাজই হয়ে যাবে, একটার আগে আর একটা ঘটবে বোঝাতে, তখন এই কেসটা ব্যবহার করা হবে। কেমন? সেই ক্ষেত্রেই আমি 7 নম্বর বাক্যটা করব। যেমন দেখো, আমি চিঠি লেখার আগে দেখো, চিঠি লেখা কাজটা হয়েছে, কিন্তু তার আগেও একটা কাজ করে ফেলবো। যেমন দেখো, আমি চিঠি লেখার আগে রিডটা দেবো না, খাওয়াটা আনি। তুমি তো সহজ ভাব, মনে করো ভাত খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম। দেখো, এই ভার্বটাও তোমরা জানো, আর রাইট ভার্ব নিয়ে কাজ করছিলাম। চিঠি লেখা আর ভাত খাওয়া, এর মধ্যে যে কাজ, দুটোই তো হয়ে গেছে। এর মধ্যে যে কাজটা আগে ঘটেছে সেইটার আমি আগে লিখবো। স্ট্রাকচারটা কি লিখবো? এখানে সাবজেক্ট হ্যাড আনবো। সাবজেক্ট হ্যাড V3 আদার্স। তাহলে এই কাজটা আগে মিটিয়ে নিই। আই হ্যাড, খাওয়ার থার্ড ফ্রম ইটেন। হ্যালো, আই হ্যাড ইটেন রাইস। সাবজেক্ট হ্যাড V3 আদার্স। এইবার বিফোর একটা দিতে বলেছি, বিফোর দাও। বিফোর, তারপরে এইটাকে আমি 5 নম্বর বাক্য লিখবো। 5 নম্বর বাক্য কি? সাবজেক্ট V2 আদার্স। আই রোট এ লেটার। যখন তোমরা বড় বড় বাক্য করবে, ট্রান্সলেট করবে, তখন দেখবে এই বাক্যের ব্যবহার করা হবে। তা না হলে তোমরা স্কিপ করে গিয়ে ছোট ছোট বাক্য করে নেবে। ভেঙে নাও না, আমি ভাত খেয়েছিলাম, তারপরে দেন আমি চিঠি লিখেছিলাম। অ্যাজ ইট ইজ, দেখো দুটো 5 নম্বর বাক্য হয়ে গেল। কিন্তু যখন তোমরা জয়নিং শিখে যাবে, বড় বড় কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে শিখবে, তখন কিন্তু এই 7 নম্বর বাক্যের প্রয়োজন পড়বে। 7 নম্বর বাক্যের যে প্যাসিভ ফর্মটা আমাদের ভয়েসে লাগে, আমি ট্রান্সলেশনের ক্ষেত্রে আমি দেখাবো না। ট্রান্সলেশনের জন্য আমি সাধারণ ক্ষেত্রে 5 নম্বর বাক্যের তোমরা যে ট্রান্সলেশন শিখেছো, এই প্যাসিভটা শিখেছো, সেটাই কাজে লেগে যাবে। ওই চিঠি লেখা হয়েছিল, বাড়ি যাওয়া হয়েছিল, ওই বাক্যগুলো। এখন শুধু এইটাই লিখে দাও, এর আমি প্যাসিভটা লিখবো না, ভয়েস চেঞ্জের সময় শেখাবো। কেমন? এটা শুধু এইটাই জেনে রেখে দাও, যখন দুটো কাজই হয়ে যাবে, একটার আগে আর একটা ঘটেছে বোঝাবে, তখন আমি এই 7 নম্বর বাক্যটা ইউজ করব। দুটোই হয়ে যেতে হবে। এইবার মনে করো একটা কাজ হওয়ার আগে একটা কাজ চলতে থাকবে, তখন সেটা 7 না হয়ে 8 নম্বর বাক্য হয়ে যাবে। দেখো, আমি এইটাই খালি কারেকশন করছি। 8 নম্বর বাক্য করে দিলাম। দেখো, আমি চিঠি লেখার আগে ভাত খাচ্ছিলাম। দেখো, একটা কাজের আগে এই কাজটা চলছিল, এটাকে চয় ছয় হস্যই করে দিলাম, এখানে ক্ষয় আকার করে দিলাম। দেখো, আমি চিঠি লেখার আগে ভাত খাচ্ছিলাম। চিঠি লেখা আর ভাত খাওয়া দুটোই হয়ে গেছে, কিন্তু একটার আগে একটা কাজ চলছিল। এই ধরনের যখন তুমি বাক্য ট্রান্সলেট করবে,
তখন তুমি 8 নম্বর বাক্য করবে। এই কাজটাকে রানিং করেছি, যেহেতু দেখো অতীতকালে কাজটা চলছিল, তখন আমি কি এইখানটা কি করব, হ্যাড এর পরে এইখানটা বিন দিয়ে দাও, বি ডবল ই এন, বিন, তারপরে ইটিং করে দাও। আই হ্যাড বিন ইটিং রাইস, বাকিটা সেম, বিফোর আই রোট এ লেটার। বুঝা গেছে? আর এটা তো এমনি ভয়েসে হয়ও না, কেমন? তাহলে যখন অতীতকালে একটা কাজের আগে আর একটা কাজ চলছিল বোঝাবে, তখন আমি এই 8 নম্বর বাক্য ইউজ করাবো। আমি স্কুল যাওয়ার আগে বই পড়ছিলাম। আমি পড়তে বসার আগে ক্রিকেট খেলছিলাম। দেখো দুটো কাজ হয়েছে, একটা তো হওয়ার আগে, একটা কাজ চলছিল, তখন আমি এই 8 নম্বর বাক্যটাকে ইউজ করব। পরেরটা দেখো, পরের বাক্য আমরা পাস্ট টেন্স গড়িয়ে এবার ফিউচার টেন্সের দিকে এগিয়ে গেলাম। আমি চিঠি লিখব। আমি চিঠি লিখব, লেখা কাজ হয়নি, ভবিষ্যতে হবে। যখন এই রকম বুঝবে, আমি চিঠি লিখবো, আমি স্কুলে যাব, আমি ভাত খাবো, আমি বই পড়বো, কোনো কাজই হয়নি, সব হবে, তখন আমার এটা 9 নম্বর বাক্য হয়ে যাবে। 9 নম্বর বাক্যের স্ট্রাকচার কি বলেছি? সাবজেক্ট শ্যাল উইল ভিউ অন আদার্স। তাহলে আই এর সাথে শ্যাল হয়, আই শ্যাল রাইট, I shall write a letter. I shall write a letter. বুঝে গেল? আমার মতো অনেকগুলো বাক্য বলবো। ওই বললাম, আমি বই পড়বো, আমি ক্রিকেট খেলবো, আমি বাড়ি যাব, আমি স্কুল যাব, ওই ভার্বগুলো নিয়ে এইরকম স্ট্রাকচার ধরে ধরে এক একটা করে ক্যান্সেল করবে। এইবার দেখো, ভবিষ্যতে কাজটা হয়নি এখনো, ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। কাজটা যখন চলতে থাকবে বোঝাবে, তখন সেটা 9 চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। লিখতে থাকবো। দেখো, আমি চিঠি লিখতে থাকবো, আমি বই পড়তে থাকবো, তারা ক্রিকেট খেলতে থাকবে। তে থাকবো, তে থাকবে, এইরকম যখন টার্মটা থাকবে, তখন আমি এটাকে 10 নম্বর বাক্যে নিয়ে চলে যাব। এটার নাম হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সরি, তার আগে আমি একটু ব্যাক করি একটুখানি। 11 নম্বরের কিন্তু খুব আমরা ইউজ করি প্যাসিভ বাক্যটা, ওটাকে দেখিয়ে দিই। আমি চিঠি লিখবো ছিল, তাই তো? এটা ছিল 9 নম্বরের অ্যাক্টিভ বাক্যটা। এর প্যাসিভ বাক্য প্রচন্ড আমরা ইউজ করি। স্কুল যাওয়া হবে, বই পড়া হবে, ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে, বই পড়া হবে, এই যে করা হবে, ভাত খাওয়া হবে, কোনো কাজ হয়নি, সব হবে, এটা খুব ইউজ করি। গান গাওয়া হবে, এই ধরনের বাক্যগুলো। তার মানে দেখো, কি করা হবে, কি দিয়ে ভার্বকে প্রশ্ন করো, সে সামনে চলে আসছে। কি পড়া হবে? বই পড়া হবে। কি লেখা হবে? দেখো এখানে তখন বাক্যটা কি হবে? চিঠি লেখা হবে, লেখা হবে। কি লেখা হবে? চিঠি লেখা হবে। তখন এই অবজেক্ট দিয়ে শুরু করবো। এখানে নতুন ওয়ার্ড আছে বি। আচ্ছা, একটি লিখে দিই, তার সুবিধা হবে তোমাদের করতে। আর একটি যদি নাও থাকতো, লেটার দিয়ে করতে পারতে, কিন্তু শুনতে কিরকম লাগছে বলে আমি একটা দিয়ে দিলাম। এ লেটার, a letter will be written. A letter will be written. ক্রিকেট খেলা হবে, ক্রিকেট উইল বি প্লেড। বই পড়া হবে, বুক উইল বি রিড। স্কুলে যাওয়া হবে। তোমরা এই ধরনের বাক্য বহু তৈরি করবে, 4টে 5টা 6টা, করার পর সেটাকে ট্রান্সলেশন করবে।
এই স্ট্রাকচার দিয়ে প্রথমে অবজেক্ট আনবো, তারপর শ্যাল উইল দেবো, তারপর বি দেবো, ভার্বের থার্ড ফর্ম দেবো। আর এই 9 নম্বর বাক্যের, এটা ছিল 9 নম্বর বাক্য, এই 9 নম্বর বাক্যের আমরা কিন্তু প্রচুর প্যাসিভ ইউজ করি। ফিস্ট করা হবে, বলি না, বলি তো, ওইগুলোকে তোমরা করবে। যত দেখবে প্যাসিভ বাক্য আমরা ইউজ করে থাকি, আর যদি অ্যাক্টিভ বাক্য দিয়ে ট্রিটমেন্ট করতে যাই, তখনই দেখবো আমাদের সব ভুল হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি, এই 9 নম্বরটা তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ এর প্রচুর আমরা প্যাসিভ বাক্য ইউজ করি। কি বলেছি বোঝা গেছে? সেই জন্য এটাকে আমি আবার ব্যাকে এলাম। এইবার চলে যাই 10 নম্বর বাক্য। 10 নম্বর বাক্য, 10 নম্বর বাক্যটা কি না, চিঠি আমি চিঠি লিখতে থাকবো। তাই দেখো, কাজটা হয়নি, ভবিষ্যৎকালে চলতে থাকবে। যদি রাম থাকতো, রাম চিঠি লিখতে থাকবে। এই তে থাকবো বা তে থাকবে, এই ধরনের যখন টার্ম ইউজ হবে, তখন এটা 10 নম্বর বাক্য হয়ে যাবে। এক্ষেত্রে শ্যাল উইলের পর একটা বি আনবো। আই শ্যাল বি, ভার্বের সাথে আই নিয়ে দেবো। এবার রাইট, তো ভার্ব, রাইটিং। I shall be writing a letter. এখানে এটা দিয়ে দিই, হ্যাঁ, একটি I shall be writing a letter। বুঝা গেছে? এটা কিন্তু প্যাসিভ হয় না, হয়েছে? এইবার চলে আসি ভবিষ্যৎকালে দুটো কাজ, কোনো কাজটাই এখনো হয়নি, হবে, দুটোই হবে, এইরকম যখন বোঝাবে, তখন কিন্তু আমি 11 নম্বর বাক্য ইউজ করব। কিরকম দেখো, আমি চিঠি লেখার আগে ভাত খাবো। তখন আগে ভাত খেয়ে নেবো, তারপর আমি চিঠি লিখবো। হয়েছে? দেখো, চিঠি লেখার আগেও এই কাজটা ঘটবে, ভবিষ্যৎকালে দুটো কাজ ঘটবে, একটার আগে আর একটা ঘটবে বোঝাতে আমি এই 10 নম্বর বাক্য, 11 নম্বর বাক্য ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। এখানে কি করব, সাবজেক্ট শ্যাল উইলের পরে হ্যাভ ইউজ করব। কেমন? এই কাজটা নিয়ে এগোবো। তাহলে আই শ্যালের পর হ্যাভ দাও, আই শ্যাল হ্যাভ, ইটের থার্ড ফর্ম করো ইটেন। আমি এই জন্য ইটটা নিলাম, কি এর সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম সব আলাদা আলাদা, সেই জন্য এটা নিলাম। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তারপরে বিফোর দিয়ে দাও। দেখো, বিফোর, তারপরে প্রথম বাক্যটা লেখো, আই শ্যাল রাইট এ লেটার। বুঝে গেছে? এটার আমি প্যাসিভটা দেখাবো না, কারণ 9 নম্বর বাক্যের প্যাসিভটা জেনেছো, এটাই যথেষ্ট। ট্রানজাকশনের ক্ষেত্রে ওটাই আমার কাজে লাগবে। কেমন? তাহলে আগে যে কাজটা ঘটে গেছে, সেটা শ্যাল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম দিলাম, দিয়ে আদার্সটা দিলাম, তারপর বিফোর, তারপর বাকি অংশটা লিখলাম। বুঝে গেছে? এইবার একটা কথা বলে দিই, তুমি যদি আগের 3টে ক্লাস যদি না দেখে থাকো, তাহলে কিন্তু এই দুটো ট্রান্সলেশনের ক্লাস তোমার কাছে একদম হিব্রু ভাষার মতো হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। আগে ওগুলোকে ভিজিট করো, ওগুলোকে দেখো, দেখলে এই দুটো ক্লাস তোমাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল হবে। কেমন? এবার দেখো, দুটো কাজের, একটা কাজের আগে একটা কাজ চলতে থাকবে। আমি ভাত খেতে থাকবো, আমি ভাত খেতে থাকবো।
দেখো ওই কাজটার আগে এই কাজটা চলতে থাকবে, দুটোই শুরু হয়নি, হবে। একটা কাজের আগে যখন একটা কাজ চলতে থাকবে তখন আমি এই ধরনের বাক্যটা তৈরি হবে, তখন আমার হবে এটা 12 নম্বর বাক্য। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আগের কাজটা আগে করব, আই এর সাথে শ্যাল দেবো, তার সঙ্গে হ্যাভ দেবো, আই শ্যাল হ্যাভ। বিন আনবো, তারপরে ভার্বের সাথে আই যোগ, এই যে খাওয়া কাজ ইট, তার সঙ্গে ইটিং করে দাও, তারপরে অবজেক্টটা লিখে দাও রাইস, তারপর সেম অ্যাজ বিফোর দাও, তারপর এই কাজটা লিখে দাও আই শ্যাল ইট রাইস, সরি আই শ্যাল রাইট এ লেটার, রাইট এ লেটার। এইটুকু অংশ কিন্তু আমি P1 আইও লিখতে পারতাম, প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি যেহেতু তোমাদের ফিউচার টেন্সে এবং পাস্ট টেন্সে সেকেন্ড যেহেতু করাচ্ছিলাম, সেকেন্ড অংশটা সেই টেন্সেই রেখেছিলাম। ফিউচার টেন্সে কিন্তু এই সেকেন্ড পোর্শনটা এটা যদি করতাম ভুল হতো না, কিন্তু যেহেতু আমি ফিউচার টেন্স করছি আমি সবটাই ফিউচার টেন্সেই দেখিয়ে দিলাম। কোথাও যদি দেখে থাকবে যদি এই বিফোরের পরে এখানটা আই রাইট এ লেটার লিখেছে, সেটা কিন্তু ভুল নয়, এটা আজকে তোমায় জেনে নাও। কেমন? এই ছিল আমার 1 ডজন 12টা, দুটো ক্লাসে করালাম। পরের দিনে একটা ক্লাস নেবো, সেই ক্লাসে কিন্তু এই স্টেপ বাই স্টেপ নামবো না, আমি রিদিমলেস হ্যাপাজার্ডলি কিছু বাক্য আমি দেবো, সেটাকে তুমি ভার্বটা দেখে ধরে নেবে এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না 9 নম্বর না 12 নম্বর, সেইটা করব। সেটা যদি প্যাসিভে হয় প্যাসিভে করি, সেই প্যাসিভটা কি হবে সেটা করব, ট্রান্সলেট করব, ওটা হচ্ছে ফাইনাল। তারপরে আমি এটা টপিকটা চেঞ্জ করব, আর একটা ক্লাস আমি ট্রান্সলেশনে নেব। আপাতত তোমরা এই দুটো ক্লাসকে ভালোভাবে রপ্ত করো, নিজেরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করো, আর ভার্ব পড়াটা চালিয়ে যাও। আজকের মতো এইটুকু, যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো, বাই।